السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واستغفر الله. وقال النبي صلى الله عليه وسلم لا يلج النار رجل بكى من خشية الله حتى يعود اللبن في الضرع. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। আর আমরা জানি মানুষ হিসাবে ভুল হতেই পারে, কিন্তু এই ভুলের জন্য আল্লাহ তাআলা একটা আমাদেরকে রাস্তা দিয়ে দিয়েছেন। যখন মানুষ ভুল করবে তো ওয়াস্তাগফিরিল্লাহ, তখন আল্লাহর কাছে ক্ষমা চাইবে। কিন্তু এই ক্ষমা চাওয়ার পদ্ধতি কি হবে, এই ক্ষমা চাওয়ার সময় আমাদের ভাবভঙ্গিমা কি হবে, এটা আমাদের জানা থাকা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দরই। যদি কোনো ব্যক্তি আল্লাহর ভয়ে চোখ দিয়ে অশ্রু ঝরায়, হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দরই, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই পর্যন্ত জাহান্নামে দিবে না যে পর্যন্ত না পুনরায় স্তনে দুধ প্রবেশ করবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি আল্লাহর ভয়ে কান্নাকাটি করে তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী মোতাবেক আমরা আজকে চলতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুক্তির উপায় হলো তিনটি। এর মধ্যে এও একটি যে যদি কোনো ব্যক্তি আল্লাহর ভয়ে অশ্রু ঝরায় তাহলে এর মধ্যে এটাও রয়েছে যে ওই ব্যক্তি মাফ পেয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উকবা ইবনে আমর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, মুক্তি কোন পথে? ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে হাজার হাজার মানুষ রয়েছে, তো তারা মুক্তি কোন পথে পেতে পারে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা উপায় বলে দিলেন যে তিনটা উপায়ে মুক্তি পাওয়া যায়। কিন্তু এর মধ্যে একটাও এও আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমসিক আলাইকা লিসানাকা, তুমি তোমার জবানকে হেফাজত করো তো তুমি মুক্তি পেয়ে যাবে। রাসূল আরও বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল ইয়াসআকা ওয়াল ইয়াস্তাইকা বাইতুকা, তুমি তোমার ঘরকে প্রশস্ত করে নাও, অর্থাৎ তুমি তোমার বাসস্থানকে যেন প্রশস্ত করতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াবকি আলা খাতিআতিকা, তুমি তোমার ভয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তিনটি কথা বললেন। এর মধ্যে এই তিনটি কথার একটি হলো আল্লাহর কাছে কান্নাকাটি করা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আমরা যদি কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করি তো আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করে আমাদেরকে মাফ করে দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, কিয়ামতের ময়দানে 7 ধরনের ব্যক্তি আরশের ছায়ার নিচে স্থান থাকবে, আরশের ছায়ায় স্থান পাবে। এমন 7 ধরনের ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি হলো এমন ব্যক্তি যে আল্লাহর ভয়ে কান্নাকাটি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, ইমামুন আদিল ওয়া শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন তালাবাতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু। রাসূল বলেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, কিয়ামতের দিন 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ায় স্থান দেবে, যেদিন আল্লাহ তাআলার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তো 1 নম্বর ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক, ওয়া শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, 2 নম্বর যে যুবক আল্লাহ তাআলার ইবাদতে বেড়ে ওঠে। 3 নম্বর ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার হৃদয়টা থাকে মসজিদের সাথে জ্বলন্ত। 4 নম্বর ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। তো রাসূল বলেন, যারা একে অপরকে আল্লাহর জন্যই ভালোবাসে, আল্লাহর জন্যই পৃথক হয়, আল্লাহর জন্যই একত্রিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরবর্তীতে বলতেছেন, ওয়া রাজুলুন তালাবাতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, যখন কোনো ব্যক্তিকে উচ্চ বংশীয় রূপবতী নারী যখন আহ্বান করে তখন সে বলে, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। রাসূল আরও বলেন, ওয়া রাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমন ব্যক্তি যে ব্যক্তি এমনভাবে দান করে যে তার ডান হাত যা দান করছে বাম হাত তা জানে না। সর্বশেষ 7 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা, যে ব্যক্তি নির্জনে একাকিত্বে আল্লাহ তাআলার জিকির করে এবং তার দু চোখ বেয়ে অশ্রু ঝরে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাতটার মধ্যে এও বললেন যে যে ব্যক্তি আল্লাহর ভয়ে জিকির করে, আল্লাহর ভয়ে অশ্রু ঝরায়, ওই ব্যক্তি আল্লাহ তাআলার আরশের স্থায়ী স্থান পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুইটি চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আইনানি লা তামাসসুহুমান নার, দুটি চোখে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এক নম্বর, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, এমন চোখ যে চোখ আল্লাহর ভয়ে কান্নাকাটি করেছে। দুই নম্বর, ওয়া আইনুন বাতাত তাহরসু ফি সাবিলিল্লাহ, যে চোখ রাত্রে পাহারাদারি করেছে মুসলমানদের নিরাপত্তার জন্য। এই দুই প্রকারের মধ্যে একটা হলো যে চোখ আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, ওই চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না। তো আমাদের উচিত প্রতিদিন আমরা যে গুনাহগাটি করি, গুনাহ আমরা করি, এর জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন, আমিন।